ভাইয়েরা বোনেরা একটু দাঁড়ান, শুনবেন না? আমরা রেডি। আল্লাহ চাইলে কি না করতে পারে এইটা বলেন তো। দেখেন, কদবেল গাছটা কিন্তু অত বড় না, তারপরও কি পরিমাণে যে কদবেল হয়েছে! মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর হ্যাঁ, কেন এখনো মাশাল্লাহ বললেন না? মাশাল্লাহ বলেন। আপনাদেরকে আমি আর বুঝাইতে পারি না, এক কথা কতবার বলবো বলেন তো? আপনারা কেন মাশাল্লাহ বলেন না? এই কমেন্ট করে যাবেন তো মাশাল্লাহ বলে। আমার বড় পুতে এই যে ভাইয়েরা বোনেরা একটু দাঁড়ান, শুনবেন না? আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, এই যে রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি, মার কাছে। মার কাছে গেলে শান্তি লাগে, তাই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মার কাছে। বাবার কাছে গিয়েছি খুব ভোরে, এসে বোনের বাসায় ছিলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি এখন মার কাছে। মার সাথে একটু দেখা করে আবার চলে যাব ফুট করে বিদেশে। না না, বিদেশে না, বিদেশে না, আমি যাব ঢাকা আমার বরের কাছে। তো এই যে চলেন, আজকে সারাদিনই জার্নির উপর থেকেই চলছে। কালকে দুপুর থেকে যে এই জার্নিটা চলছে, জানি না কখন যে শেষ হবে। তবে এই ধকলটা কিন্তু অনেক কষ্টের হলো, একটু শান্তি লাগছে। কারণ আপনারা তো জানেন মেয়েদের শান্তি কোথায়? বাবার বাড়ি, তাই না? আর এই যে আমাদের সেই খুলনার ঐতিহ্যবাহী সেই ভ্যানে উঠে পড়লাম, আর এই ভ্যানে উঠলাম তো বাবার বাড়ি এসে পৌঁছাইলাম। আর এই যে এখন আমরা চলে আসলাম বাবার বাড়ি। তবে বাবার বাড়ি যাওয়ার আগে বুকের ভিতরটা কিন্তু ধুক 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 করে, তাই না? সবারই করে। কারণ অনেক কথা মনে পড়ে যে যে মাকে এটা বলবো, মাকে ওইটা বলবো। আর হ্যাঁ, বড় আপা কিন্তু চলে গেছে, কারণ ওর কাজ ছিল তো, এজন্য বড় আপা বাবার সাথে দেখা করেই বড় আপা চলে গেছে। আর আমি যাব একটু পরে, মার সাথে দেখা করেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে এইগুলো কিন্তু আমাদের শিরোমণির রাস্তাঘাট। আর যারা শিরোমণিতে থাকেন অবশ্যই কমেন্ট করে হাত উঁচু করবেন, কারণ আমি তাহলে চিনতে পারবো যে আপনারা আমারই এলাকার। আর আমার এলাকা মানে তো শান্তির জায়গা, তাই না? কি বলেন? আর আচ্ছা, আমার মতো কি আপনাদের এই সবুজ গাছপালা, এই ধান, এগুলো দেখতে খুব ভালো লাগে? জানেন তো, আমার অনেক ভালো লাগে।